ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দুটি চায়ের মধ্যে কোন চাটি গুণগত দিক থেকে ভালো সেইটি পরিষ্কার করার চেষ্টা করব। আমি দুই ক্যাটাগরির চা নিয়েছি, তা দেখতে প্রায় একই রকম, আর গুণগত দিক থেকে কোন চাটি ভালো সেটি শুধুমাত্র চা আস্বাদন প্রক্রিয়ার পর, চা তৈরি করার পর, চা পান করার পরে, তার লিকার টেস্ট করার পরে বোঝা যাবে। এখানে দুটি চা নেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দুটি চায়ের অ্যাপিয়ারেন্স মোটামুটি কাছাকাছি, তবে একটি চা বেশ কালো আর একটু কিছুটা ব্রাউনিশ। তো ব্রাউনিশ চাটা আমি 1 চামচ কাপে দিলাম, আর এই চাটা ব্ল্যাকিশ, এই চাটাও আমি 1 চামচ কাপে দিয়ে দিলাম। এখন আমি লিকার তৈরি করব। এখন গরম পানি দিয়ে দিচ্ছি। তো এই প্রক্রিয়ায় আমাদের দেশের টি শপগুলিতে কোনো জায়গায় চা তৈরি হয়, তো সেখানে যে চাটি হালকা সেটি কিন্তু বেশি ওঠে। তো যে চাটি বেশি ওঠে সেটি তারা পরিহার করে, সেটা তারা মনে করে যে চাটি ভালো না, সেই চায়ে তাদের ব্যবসা চলে না, সেই চা তারা বিক্রি করে না। তবে অনেক হালকা চা আমি দেখেছি লিকার যথেষ্ট ভালো, গুণগত দিক থেকে ভালো। তো এই দুটি চা মোটামুটি ভারী চা আমি নিয়েছি, তার মধ্যে ব্রাউনিশ চাটা একটু হালকা আর ব্ল্যাকিশ চাটা অধিক ভারী। যাই হোক, এই দুটি চা কিন্তু দেওয়ার মোটামুটি 30 সেকেন্ডের মধ্যেই চাগুলি নিচে পড়ে যাচ্ছে। আর এখন চাটি কালার, দুটি চায়ের কালারই মোটামুটি ভালো, দুটি চায়ের কালারই আপাত দৃষ্টিতে মোটামুটি ভালো। তবে কোন চাটি যে গুণগত দিক থেকে আপনার কাছে ভালো লাগবে, কোন চাটি খাইতে আপনার কাছে বেশি টেস্টি মনে হবে, কোনটার ফ্লেভার ভালো হবে, কোনটার লিকার ভালো হবে, সেটা কিন্তু এখন চা পান করার পরে বোঝা যাবে। তো এই চাটি দেখুন, এই চাটি কালার কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, কালার দেখতে সুন্দর, এই চাটির কালারও সুন্দর। দুটি চাই কালারের দিক থেকে যথেষ্ট ভালো। দুটি চাই কিন্তু নিচে পড়ে গেছে, উপরে স্বচ্ছ লিকার পাওয়া গেছে। তো এইরকম চা, যে চাগুলি সাধারণত নিচে তলিয়ে যায়, সেই চাগুলি বিশেষ এলাকার দোকানদাররা বিশেষভাবে পছন্দ করেন, অন্য চাগুলি তারা পছন্দ করেন না। তবে এখানে কিন্তু আরেকটি বিষয় রয়ে গেছে, যে চিনি দেওয়া হয়নি লিকারে। চিনি দিলে কিন্তু চায়ের যে পানিটা এটার একটু ঘন হয়, ঘন হওয়ার কারণে কিন্তু কিছু চা বেশি ওঠে। সুতরাং ফাইনালি একজন চা দোকানদার সিদ্ধান্ত নেবেন, যখন চিনি দেওয়ার পরেও চাগুলি ডুবে যাবে, চিনি দেওয়ার পরে যদি চাগুলি তলিয়ে যায় এবং উপরে স্বচ্ছ লিকার পাওয়া যায়, সেই চাটি তারা গ্রহণ করে থাকে। সাধারণত এভাবে টেস্ট করে যদি দেখিয়ে দেওয়া যায় যে চাগুলি তলিয়ে যায়, সেখানে কিন্তু যদি একজন চা দোকানদার পছন্দ করেন, হ্যাঁ চাটা তো নিচে পড়ে গেছে, এই চাটা আমার চলবে, সেক্ষেত্রে কিন্তু তার নাও চলতে পারে। তবে চিনি দিয়ে টেস্ট করে তার দেখতে হবে যে তার চাটা নিচে পড়ে কিনা। যদি নিচে পড়ে যায় চিনি দেওয়ার পরে, তাহলে অবশ্যই সে এই চাটা ব্যবহার করে ভালো ব্যবসা করতে পারবে। কারণ চা যদি বেশি ওঠে, তো এলাকার কাস্টমারগুলি কিন্তু এই চা খাবে না, কারণ উপর থেকে যখন চায়ে চুমুক দেবে তখন চায়ের পাতিগুলি তার মুখে যাবে, সুতরাং এই চাটা তারা বাদ দিয়ে দিবে। তো ওইভাবে চিনি দিয়ে আমি দেখছি যে চিনি দেওয়ার পরে যে চায়ের পাতিগুলি নিচে তলিয়ে যায় কিনা, নিচে পড়ে যায় কিনা। নিচে তো দেখা যাচ্ছে যে দুটি চাই চিনি দেওয়ার পরেও কিন্তু নিচে চলে গেছে, তো উপরে স্বচ্ছ লিকার আছে। তো এরকম চা দোকানি খুবই পছন্দ করবে। তবে একজন টি টেস্টার কিন্তু এইরকম চা নিচে চলে গেলেই যে চা দুটি খুব ভালো মানের চা, এটা বলবে না। একজন চা দোকানের কাছে এই দুটি চা ভালো চা। একজন টি টেস্টার দেখবেন যে চাটি খেতে কেমন, চায়ে লিকার স্ট্রং কিনা, চায়ের টেস্ট আছে কিনা, ফ্লেভার আছে কিনা। এই দুটি চাই আমি এখন টেস্ট করব, মুখে দিয়ে দেখব যে খেতে কেমন লাগে। তো দুটি চায়ের আমি টেস্ট করে আমি রিপোর্টগুলি আমার ভাষায় কাগজে আমি লিখে দিব, তারপর আপনাদের দেখাবো। দুটি চা আমি টেস্ট করে কাগজে অলরেডি রিপোর্ট লিখিয়ে দিয়েছি। তো আমি লেখাগুলি যেহেতু ছোটো,
আপনাদের চোখে হয়তো পড়ছে না, কিন্তু আমি বলে দিচ্ছি। এই চাটি দেখুন, এই চাটির লিকার চমৎকার, গুড লিকার। আর চায়ের দানাগুলি দেখুন, চায়ের দানাগুলি কিন্তু খুব পরিপাটি, ওয়েল মেড, ব্লেকিশ অ্যান্ড গ্রেইনি। এবং চায়ের লিকারটা যে হয়েছে, লিকারটা কালার ইজ গুড কালার। বাট আমি মূল্যায়ন করেছি এটাকে অ্যাভারেস্টি হিসেবে। কেন অ্যাভারেস্টি বলেছি আমি পরে বলছি। এই চাটির ক্ষেত্রে দেখুন, এটাও গুড কালার। আর চায়ের দানাগুলি কিন্তু ব্রাউনিশ, ব্রাউনিশ, একদম ব্রাউনিশ বলা যায় না, এটাকে বলা যায় ব্রাউনিশ ব্ল্যাক, ব্রাউনিশ ব্ল্যাক। এই দানাগুলিকে ব্রাউনিশ ব্ল্যাক বলা যায়। আর কালারটা, চায়ের কালারটা কিন্তু গুড কালার। আর দুটি চায়ে কিন্তু গুড কালার, তবে তুলনামূলকভাবে দুটি চায়ের কালারের দিক থেকে যদি আমি চিন্তা করি তাহলে দুটি গুড কালার। তবে ব্রাউনিশ ব্ল্যাক যে চাটাকে আমি বলছি, এটি কিন্তু আসছে আবারও, এটি গুড কালার। এটা গুড কালারই, বিষয়ে কোনো সন্দেহ নেই। এটাও গুড কালার, তবে কেউ কেউ এটাকে ভেরি গুড কালারও বলতে পারেন, যেহেতু এটার অন্যান্য কোয়ালিটিগুলি খুব চমৎকার। তো আর এই চাটি একটু হালকা বিদায়, একটু নরম বিদায় এই চাটা খুব দ্রুত কালার দিয়েছে, এই জন্য এটার কালারটা আরও ব্রাইট দেখা যাচ্ছে। তো এটা স্বচ্ছ কালার নিঃসন্দেহে। তো এই চাটাকে আমি গুড টি বলেছি, গুড টি। এটার অন্যান্য রিপোর্টে লিখেছি ব্রাউনিশ ব্ল্যাক, চাটাকে বলেছি আমি ব্রাউনিশ ব্ল্যাক। আর এটার লিকারটাকে বলেছি, এর লিকারটা কিন্তু গুড কালার। কালারটা দেখুন, গুড কালার, ভেরি গুড কালার, ভেরি গুড কালার অ্যান্ড স্ট্রং লিকার অ্যান্ড এটার ফ্লেভারও চমৎকার। সো দেখুন, ওইটার শুধু কালার ভালো, আর এটার হচ্ছে লিকার ভালো, ফ্লেভার ভালো এবং স্ট্রং লিকার। সো এই চাটি আমার কাছে খুব সর্বাধিক গ্রহণযোগ্য, এবং এই চাটাকে আমি গুড টি বলেছি, গুড টি। নির্দ্বিধায় দুটি চায়ের মধ্যে এটা হচ্ছে গুড টি, আর এটা হচ্ছে এভারেস্ট টি। যদিও এটা দেখতে খুব সুন্দর, চায়ের দানাগুলি দেখতে খুব সুন্দর, ব্ল্যাকিশ এবং ভারী চা, এবং তলিয়ে গিয়েছে, এবং লিকারের কালারটাও চমৎকার হয়েছে। কিন্তু এই লিকারটা আমি টেস্টি পাইনি, যতটা টেস্টি পেয়েছি আমি এই হালকা ব্রাউনিশ ব্ল্যাক যে চাটা, এই চাটা খেয়ে আমি যথেষ্ট লিকারের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি পেয়েছি। এই জন্য এটাকে আমি বলেছি গুড টি। আর এটাকে বাদিকের যে ব্ল্যাকিশ চা থেকে যেটা তৈরি বাদিকের, এটাকে আমি বলেছি এভারেস্ট টি। এই চাটা সবারই পছন্দ, এভারেজ জিনিস সবারই পছন্দ। একজন চা দোকানদারের প্রথম পছন্দ হচ্ছে এটি। কিন্তু আপনি কিন্তু ভালো চা খাওয়ার জন্য আপনাকে কোয়ালিটি চিনতে হবে। আপনি কিন্তু চা টেস্ট করে, অন্যের কথা বিশ্বাস না করে, টেস্ট করে নিশ্চিত হয়ে তারপরে এই চাটি কিনবেন। এই চাটি যখন একজন টি টেস্টের ভ্যালুয়েশন করবেন, তার ভ্যালুয়েশন এই চাটির বেশি হবে। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।